الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদের আজকে জুমার দিন এসে বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আছে আমরা বলি আলহামদুলিল্লাহ। সহিহ দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আনিল মুজাহাদা ফিল ইবাদা আল খুতবাতুস সালিসা আনহা। অর্থাৎ আমরা গত 2 সপ্তাহে আলোচনা শুনছিলাম, ইবাদত করতে হবে অনেক প্রচেষ্টা করে, অনেক কষ্ট করে, দুনিয়াতে অনেক সময় ব্যয় করে ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, জান্নাত পাওয়ার জন্য। তো সেই আলোচনার আজকের লাস্ট আলোচনা, তৃতীয় জুমআয় সেই আলোচনার ফিনিশিং ইনশাআল্লাহ টানবো। আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে, সেটা হচ্ছে আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। আর ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে আপনাকে আমাকে জান্নাত ক্রয় করতে হবে। ইবাদত করব না, আমল করব না, আল্লাহর পথে আল্লাহর কাজে সময় ব্যয় করব না, অথচ আমরা জান্নাত চেয়ে বসে থাকবো, এমনটা হবে না। তাই আমরা অবশ্যই জান্নাত পাওয়ার জন্য আপনাকে আমাকে আমাদের মূল্যবান সময়কে আল্লাহর পথে ব্যয় করতে হবে ইবাদতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইবাদতে অনেক চেষ্টা করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে টিকে থাকার জন্য ইবাদতে আমলে তাআতে অনেক প্রচেষ্টা করে, অনেক চেষ্টা করে, আমি অবশ্যই তাদেরকে সঠিক পথে প্রদর্শিত করব। সুতরাং আপনাকে আমাকে জান্নাত পেতে হলে, সঠিক পথে থাকতে হলে অবশ্যই আপনাকে আমাকে ইবাদতে আমলে অবশ্যই প্রচেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুহসিনদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ প্রত্যেক সৎকর্ম পরায়ণ যারা রয়েছেন, যারা ভালো কাজ করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বাত্মকভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন, তাদের সঙ্গে রয়েছেন। পাশাপাশি আমরা সকলে জানি পৃথিবীতে আমরা যে কাজে করি না কেন, যে আমলেই করি না কেন, এর সওয়াব, এর প্রতিদান আমরা বহুত গুণে বর্ধিত আকারে আমরা আল্লাহর কাছে পেয়ে যাব। কোন কাজের প্রতিদান আমাদের মিস হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজালের 7 নম্বর আয়াতে তার 3 ঘন্টায় ঘোষণা করেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি খুব ছোট পরিমাণ
আসগারু নামলা, ছোট পিপিলিকা পরিমাণও যদি তারা কি করে ভালো কাজ করে, তারপরে সেই কাজের প্রতিফলন, সেই কাজের প্রতিদান সে অবশ্যই আল্লাহর কাছে দেখতে পারবে। পক্ষান্তরে যারা যত ছোটই কোনো খারাপ কাজ করুক না কেন, পাচারমূলক কাজ করুক না কেন, এর প্রতিদান, এর কলুষিতাপূর্ণ প্রতিদান সে আল্লাহর কাছে দেখতে পাবে, অর্থাৎ এর প্রতিদান পাবে। সুতরাং আপনি আমি যদি ভাবি যে ছোট্ট একটা ভালো আমল করলাম, এটা করে কি না আমার উপকার হবে, অথবা আপনি আমি যদি ভাবি যে এই ছোট্ট গুনাহ করলাম, এই ছোট্ট পাপ করলাম, এটা করলে কেমনই বা আমার গুনাহ হবে, কেমনই বা আমার পাপ হবে, এটা তেমন কোনো বিষয় নয়, তেমন কোনো ব্যাপার নয়, এমনটা যদি আমরা ভাবি, তাহলে আমরা ধোঁকার স্বর্গে বসবাস করছি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের হিসাব নিকাশ নিবেন, সুতরাং আমরা অবশ্যই পারতপক্ষে চেষ্টা করব ভালো কাজ করার, ভালো কাজ করার, সৎ কাজ করার। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ভালো কাজ, সৎ কাজ করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কারণ আমরা আগেও শুনেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন, ইন্নাল জান্নাতা আকরাবু ইলা আহাদিকুম মিন নিআলিহি মিন শিরাকি নিআলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত তোমাদের অধিক কাছে রয়েছে। জান্নাত তোমাদের একটা জুতার একটা ফিতা যেমন কাছাকাছি থাকে, ঠিক তার চেয়েও তোমাদের কাছে রয়েছে জান্নাত। অর্থাৎ একটা ছোট্ট আমলই আমাদের জন্য জান্নাতের ওসিলা হতে পারে। সুবহানাল্লাহ। একটা ভালো কাজ, একটা নেক আমল, হোক না সেটা কত ছোট, হোক না সেটা যত ছোট, তারপরে সেটা যদি আমরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে করতে পারি, সেটাও জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হতে পারে। পক্ষান্তরে একটা ছোট পাপ, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের রাগের, নাখুশি হওয়ার কারণ হতে পারে। তাই আমরা কোনো ভালো কাজকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করবো না। আমরা অবশ্যই প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। যে কোনই হোক, আপনাকে আমাকে দুনিয়াতে কষ্ট স্বীকার করে, দুনিয়াতে আল্লাহর ইবাদত করে, আপনাকে আমাকে জান্নাত ক্রয় করতেই হবে। জান্নাত যে কাজ করলে সহজ হয়, সেই কাজ আপনাকে আমাকে অধীর আগ্রহে উৎসাহিত হয়ে আপনাকে আমাকে সেই কাজটি করতে হবে। তার নমুনা স্বরূপ একটি হাদিস পেশ করছি। عن أبي فراس ربيعة بن كعب الإسلامي رضي الله عنه خادم رسول الله صلى الله عليه وسلم। এই আবি ফারাস রবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন, রাসূলুল্লাহকে খিদমত করতেন। আমিন আহলে সুফফাতি রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি আহলে সুফফার অন্তর্ভুক্ত ছিলেন। আর তিনি বললেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল যেখানে শুইতেন তার পাশে আমিও থাকতাম, আমি রাসূলের সঙ্গে রাত্রি যাপন করতাম। তো একদা একদিন কিন্তু আমি তোমার রাসূলুল্লাহ আতিহি বিউযুহি ওয়া হাজাতি, রাসূল যখন ওযু করবেন, রাসূল যখন প্রাকৃতিক প্রয়োজন প্রসাব পায়খানা সারবেন, সেজন্য পানির প্রয়োজন রয়েছে। তো আমি কি করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওযুর পানি নিয়ে আসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রাকৃতিক প্রয়োজনে পানি নিয়ে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ছোট্ট কাজটা করলো যে সেই সাহাবী, এতে খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সাল্লি, তুমি আমার কাছে যা চাবার চেয়ে নাও, তুমি আমার কাছে চাও, কি চাবা আমি তোমাকে দিয়ে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছিলেন হয়তো বা দুনিয়া দিয়ে কোনো কিছু চাবেন, এটা ভাবছিলেন যে যেটা দেওয়ার সম্ভব হয়েছে। তো সেই ব্যক্তি কি করলেন, ফাঁক বলতে বললেন, আমি বললাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে আল্লাহ রাসূল, আমি আপনার সঙ্গে জান্নাতে সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ। আপনি যেখানে থাকবেন সেখানে আমিও থাকতে চাই। এই কথাটা যখন সেই সাহাবী বললেন, ফাকাল, রাসূল বলেন, আও গায়রা যালিক, এটা বাদ দিয়ে অন্য কিছু চাও, এটা খুব টাফ ব্যাপার, খুব কষ্টের ব্যাপার, এটা বাদ দিয়ে অন্য কিছু চাও। আমার সঙ্গে জান্নাত থাকা খুবই কষ্টকর, অনেক কষ্ট করতে হবে, অনেক ইবাদত করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক আল্লাহর পথে সময় ব্যয় করতে হবে। কিন্তু তখন সেই সাহাবী বললেন, হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, আমি ওটাই চাই, অন্য কোনো কিছু চাই না, দুনিয়াতে অনেক কিছু পাবো আমি, ওটা প্রয়োজন আমার নাই। হুয়া যাকা, আমি সেটাই চাই, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, আপনার সহচর্য জান্নাতে থাকতে চাই। তারপরে আল্লাহ রাসূল বলেন, তাই তো, তুমি তো আমার সঙ্গে থাকতে চাও, তাহলে অবশ্যই তোমার জন্য একটা কাজ করা প্রয়োজন, সেটি হচ্ছে ফাইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি অবশ্যই তোমার নিজের উপর তোমাকে সাহায্য করতে হবে বেশি বেশি সিজদা করার মাধ্যমে। তুমি যদি দুনিয়াতে বেশি বেশি সিজদা করতে পারো, বেশি নফল সালাত আদায় করতে পারো, এটাই কিন্তু আমার সঙ্গে জান্নাত থাকার জন্য সহায়ক হবে, বিকল্প কোনো পথ আর কি নেই। তাহলে বোঝা যাচ্ছে অত্র হাদিসটি আপনাকে আমাকে অনেক পরিশ্রম করতে, বিশেষ করে সেজদা নামক যে ইবাদতটি রয়েছে,
সালাতের গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে সাজদা। আল্লাহ রাসূল বলেছেন যে আকরাবু মা আল্লাহ রাসূল বলেছেন যে একজন বান্দা যে সে আল্লাহর কাছাকাছি যায়, সেই জায়গাটা হচ্ছে সেজদার জায়গা। মানে সেজদার মধ্যে আমরা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যাই। সুতরাং সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যারা সালাতের মধ্যে রয়েছে। অত্র হাদিস প্রমাণ করে আমরা যদি বেশি বেশি নফল সালাত যত্ন সহকারে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে গুরুত্ব সহকারে ভালোভাবে ইখলাসের সহিত পালন করতে পারি, তাহলে আমরাও কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা যত্ন সহকারে বেশি বেশি পরিশ্রম করতে চাই, বেশি বেশি ইবাদত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আসলে কষ্ট সহ্য করা ছাড়া জান্নাত পাওয়া মুশকিল। জান্নাত পাওয়া কঠিন ব্যাপার, অসম্ভব ব্যাপার। আপনি আমি তো বর্তমান কষ্ট সহ্যই করতে চাই না। কষ্ট করে যে ইবাদত করতে হবে, কষ্ট করে যে আমল করতে হবে, সহ্যই করতে চাই না। যে এই কাজটি করবো আমার জন্য অনেক টাফ ব্যাপার, এই যে ফজরের সালাত জামাতে পড়বো আমার জন্য অনেক কষ্টের ব্যাপার। যে না ভাই, আপনাকে কষ্ট করে হলেও আপনাকে জান্নাত ক্রয় করতে হবে। জান্নাত কিন্তু কষ্টকে অতিক্রম করার মাধ্যমে পাওয়া যায়, সুখে জান্নাত পাওয়া যায় না। যে কোনো ইবাদত, যে কোনো আমল করতে গেলে আপনাকে কষ্ট সহ্য স্বীকার করতেই হবে। তাই আসুন ভাইয়েরা, আমরা যত্ন সহকারে গুরুত্ব সহকারে আল্লাহর ইবাদত বেশি বেশি করার মাধ্যমে আমরা জান্নাত ক্রয় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। অত্র হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। ইহাদাল হাদিসে, এই হাদিসে কয়েকটি জিনিস বোঝার বিষয় আছে। এক, আল হাসু আলা ইকসার মিনাস সালাত, বেশি বেশি সালাত আদায় করার ব্যাপারে রাসূলুল্লাহ আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। দুই, ওয়া আন্না ইউজিবুল কুরবা মিনাল্লাহ তাআলা, বেশি বেশি সালাত করার মাধ্যমে এই ইবাদতটি আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। ওয়া মুরাফাকাতুন নবী ফিল জান্নাত, এবং জান্নাতে আল্লাহ রাসূলের সঙ্গে থাকার জন্য সহায়ক আমল হবে এটি। ফাকাদ ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন দারতুহীন গ্রন্থে ঘোষণা করেছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর অনুসরণ করে এবং রাসূলের অনুসরণ করে, ফাউলাইকা মাআল্লাযিনা, তাদের ফলাফল হচ্ছে মাআল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিন নাবিয়্যিন, তারা থাকবে তাদের সঙ্গে। কাল কিয়ামতের ময়দানে তারা থাকবে তাদের সঙ্গে। তারা কারা? তারা হচ্ছে আন-নাবিয়্যিন, নবীরা। আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি, রাসূলের অনুসরণ যথার্থভাবে করতে পারি, তাহলে আমাদের থাকার জায়গা হবে তাদের সঙ্গে, নবীদের সঙ্গে। ওয়াস-সিদ্দিকিন, এবং সিদ্দিকদের সঙ্গে। সিদ্দিক কারা? সিদ্দিক হচ্ছে আল্লাহ এবং রাসূলের পক্ষে যেগুলো বিষয় রয়েছে, ঈমান সংশ্লিষ্ট যেগুলো বিষয় রয়েছে, এই বিষয়গুলোকে পরিপূর্ণ আকারে যারা বিশ্বাস স্থাপন করে, তাদেরকে বলা হয় সিদ্দিক। এই সিদ্দিকদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। ওয়া শুহাদা, শহীদের মর্যাদা অনেক বেশি। যারা আল্লাহ রাসূলকে অনুসরণ করতে পারবে, তাদের হাসর নাসর হবে শহীদদের সঙ্গে। ওয়া সালিহিন, পক্ষান্তরে যারা আল্লাহ রাসূল অনুসরণ করতে পারবে, তারা থাকবে সৎ কর্মপরায়ণ ব্যক্তিদের সঙ্গে। ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর এই প্রকার ব্যক্তিরা কতই না সুন্দর আমাদের বন্ধু হিসাবে গণ্য হবে। অর্থাৎ আল্লাহ রাসূল অনেক ভালো বন্ধু, সিদ্দিকরা অনেক ভালো বন্ধু, এবং শহীদরা অনেক ভালো বন্ধু, সালেহরা অনেক ভালো বন্ধু। তাদের সঙ্গে যদি আমরা থাকতে চাই, অবশ্যই আপনাকে এই দুনিয়াতে কষ্ট করে আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস এই সাজদা প্রসঙ্গে উল্লেখযোগ্য একটা হাদিস। عن ابي عبد الله رضي الله عنه قال ابو عبد الرحمن ثوبان مع رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله يقول, তিনি বলেন আমি আল্লাহর রাসূলের কাছে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করো, বেশি বেশি নফল ইবাদত করো। আমাদের সমাজে এমন একটা চিত্র দেখা যায়, নফল সালাত তো দূরের কথা, যে ফরজ সালাতের মাধ্যমে আমি মুসলিম থাকতে পারবো, সেই ফরজ সালাতে আমাদের কাছ থেকে নষ্ট হয়ে যাচ্ছে, ধূলিসাৎ হয়ে যাচ্ছে। ফরজের কোনো গুরুত্ব থাকলো না। অনেক আমরা সালাত না পড়ে জান্নাতের আশা করে বসে থাকি। অথচ সেখানে বলা হয়েছে নফল সালাত বেশি বেশি তোমার উপর পড়া উচিত। কারণ ফাইন্নাকা লান তাসজুদা লিল্লাহি সাজদাতান, কারণ তুমি যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে একটা সিজদা করো, ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজা, একটা সিজদা করার মাধ্যমে আল্লাহ তোমার একটা মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ।
এবং একটা সেজদা করার মাধ্যমে আল্লাহ তোমার একটা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো সেজদা করতে গেলে সময় ব্যয় করার প্রয়োজন রয়েছে, প্রচেষ্টা করার প্রয়োজন রয়েছে, চেষ্টা প্রয়োজন রয়েছে। চেষ্টা ছাড়া আল্লাহ পাকে সময় ব্যয় করা ছাড়া সেজদা করতে পারবো না। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর পথে ইবাদত করতে গিয়ে চেষ্টা করার মাধ্যমে জান্নাত ক্রয় করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। পাশাপাশি উত্তম মানুষ কারা, ভালো মানুষ কারা, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্টলি একটা পরিচয় দিয়েছেন, ভালো মানুষ কারা হতে পারে। আবু সাফওয়ান আব্দুল্লাহ বিন বুসর আল-ইসলামী রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস, উত্তম মানুষ হচ্ছে সেই মান তালা উমরুহু, যার বয়স বেশি হয়েছে, যে অনেক বছর পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, ওয়া হাসুনা আমালুহু, বয়স বেশি হওয়ার সঙ্গে সঙ্গে তার আমলও সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। বেশি বয়স পেয়েছি, আমলও বেশি করতে গিয়ে পেরেছি, সেই হচ্ছে উত্তম ব্যক্তি। আমরা 40, 50, 60 বছর, 70 বছর পেয়ে যাই, কিন্তু আমাদের আমল ভালো হয় না, গুনাহ শুধু করতেই থাকি, পাপ শুধু করতেই থাকি, আমাদের আমল ভালো হয় না, আমাদের আমল স্বচ্ছ হয় না, আমাদের আমল সুন্দর হয় না, আমাদের আমল বেশি হয় না। ভালো বয়স্ক ব্যক্তি তখনই উত্তম হতে পারবে যখন তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার আমলে বৃদ্ধি পাবে, তখনই তার জীবনটা হবে সুখময়, সৌন্দর্য মণ্ডিত, সাফল্য মণ্ডিত। আপনারা আমার অনেকের বয়স বেশি হয়েছে, কিন্তু আল্লাহর পথ থেকে আমরা অনেক দূরে সরে চলে গেছি, এমন তাহলে চলবে না। বয়স পাওয়াটাও আল্লাহর নিয়ামত, বয়স পাওয়াটাও আল্লাহর নিয়ামত। সেই নিয়ামতের সদ্ব্যবহার আপনাকে আমাকে করতে হবে বেশি বেশি ভালো আমল করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি ভালো আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। হাদিসটি তিরমিজির, হাদিসটি হাসান পর্যায়ের। বিহাদাল হাদিসি, এই হাদিসের মধ্যে একটা জিনিস ভালো করে বোঝা যাচ্ছে, ফাদলু তুলিল উমর, বেশি বয়সেরও কি আছে মর্যাদা রয়েছে। কখন মর্যাদা রয়েছে? যখন তার আমলটা ভালো হবে, যখন তার আমলটা কি হবে ভালো হবে, যখন তার আমলটা বেশি হবে, তখন বেশি বয়সের মর্যাদা রয়েছে। কিন্তু ওই বেশি বয়সের মর্যাদা নাই, ওই লং হায়াত পাওয়ার বেশি মর্যাদা নাই, যে লং হায়াত পাওয়ার পর আমাদের আমল কি বৃদ্ধি হচ্ছে না, এত বয়স হয়েছে আমল বাড়াচ্ছি না, আমল নাই, আমল আছে। বডির মধ্যে যদি আমাদের লক্ষ্য করা যায়, বডির মধ্যে আমল শূন্য। যে আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত্ন সহকারে করতে বলেছেন, দাড়ি রাখা ওয়াজিব, আবশ্যিক, দাড়ি রাখা ওয়াজিব, আবশ্যিক, অবশ্যই রাখতে হবে, এই বিধান আমরা বুঝি না। রাখলে রাখলাম, না রাখলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিন নিসা বির রিজাল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে লানত করেছেন যারা পুরুষ হয়ে নারীদের বেশ ধারণ করে, অথবা যারা নারী হয়ে পুরুষদের বেশ ধারণ করে। আমরা যদি দাড়ি একদম নিট এন্ড ক্লিন করে ফেলি, তাহলে আমরা নারীদের বেশ ধারণ করলাম, সুতরাং এটা গর্হিত কঠিন অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। যারা দাড়ি কাটে তারাও আমাদের ভাই, তারাও মুসলিম ভাই, অবশ্যই আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অবশ্যই এই রসুলের অকাট্য ফরজ বিধানকে, ওয়াজিব বিধানকে যত্ন সহকারে পালন করার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের আমাদেরকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এর মাধ্যমে আমরা আল্লাহর খুশি চাই, আল্লাহর পছন্দ চাই, আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। পৃথিবীর কোন ব্যক্তি কি বললো সেটা দেখার বিষয় নয়, দাড়ি রাখলে ব্যক্তি আমাদেরকে বুড়া বলবে, দাদা বলবে, চাচা বলবে, সেটা দেখার বিষয় নয়। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহর ভালোবাসাকে বাইরে দিতে গিয়ে আমরা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে দাঁড়িয়ে রাখার চেষ্টা করব, আর অন্য আনুষঙ্গিক ভালো কাজগুলো বেশি করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাররুকুম মান তালা উমরুহু ওয়াসআ আমালুহু, তোমাদের মধ্যে নিকৃষ্ট সেই যার বয়স অনেক হয়েছে কিন্তু আমল তার নষ্ট আমল, আমল তার পচা আমল, আমল তার ভালো আমল নয়, সেই ব্যক্তির বয়স বৃদ্ধিতে কোনো কল্যাণ নেই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। অনেক পরিশ্রম সহকারে, অনেক কষ্ট সহ্য স্বীকার করে আমাদেরকে আল্লাহর ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হাদিস বলতে রসুলের ভাষা, রসুলের কথা, রসুল যেটা বলেছেন, সারা বিশ্বের মানুষ যদি একটা কথা বলে, আল্লাহ রসুল যদি এর বিপরীতে আর একটা কথা বলে, অবশ্যই অবশ্যই রসুলের কথার মূল্য অনেক বেশি, আর কোটি কোটি মানুষের মূল্য কোনোই নেই, বিন্দু পরিমাণ নেই। সুতরাং
আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি সেগুলো রাসূলের হাদিসের আলোকেই বলার চেষ্টা করে থাকি। একটা হাদিস অনুধাবন করলে, বুঝতে পারলে আপনি বুঝবেন যে সাহাবারা কি প্রচেষ্টাই না করেছে জান্নাত পাওয়ার জন্য, কি চেষ্টাই না করেছে জান্নাত পাওয়ার জন্য। হাদিসটি হচ্ছে আনাস রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস। ক্বালা, আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, গাবা আন্নি, আমার চাচা ছিলেন। আনাস রাদিয়াল্লাহু বলতেছেন যে আমার একজন চাচা ছিল। চাচার নাম কি? চাচার নামও হচ্ছে আনাস বিন নাদর। চাচার নামও হচ্ছে কি? আনাস বিন নাদর। বাবার মধ্যে পার্থক্য রয়েছে। আনাস বিন নাদর আন কিতালি বাদিন, আমার চাচা আনাস বিন নাদর তিনি বদরের যুদ্ধ থেকে অনুপস্থিত ছিলেন। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হয়েছে, এই দ্বিতীয় হিজরিতে তিনি উপস্থিত ছিলেন না, অর্থাৎ বদর যুদ্ধে তিনি থাকতে পারেননি। অনেক আফসোস, অনেক কষ্ট। জিহাদের মতো একটি ইবাদত, কঠিন ইবাদত, অনেক ফজিলত, অনেক মর্যাদা, আল্লাহ অনেক বেশি ভালোবাসেন এই ইবাদতকে। তো তিনি বলতেছেন আমি বদরের যুদ্ধে উপস্থিত থাকতে পারি নাই, আমার অনেক কষ্ট হচ্ছে। আপনারা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, গিবতু আনা আউয়ালি কিতালিন কাতালতাল মুশরিকিন, প্রথম যে যুদ্ধ আপনি করেছেন বদরের যুদ্ধ মুশরিকদের সঙ্গে, সেই যুদ্ধে আমি থাকতে পারি নাই, সেই যুদ্ধ থেকে আমি মিস ছিলাম, আমি অনুপস্থিত ছিলাম। তখন তিনি বলতেছেন রাসূলুল্লাহকে, লাইনিল্লাহু ওয়া শাহাদানি, যদি আল্লাহ আমাকে সুযোগ করে দেন সামনের যুদ্ধে, যে যুদ্ধ আপনি মুশরিকদের সঙ্গে করবেন, সেই যুদ্ধে যদি আমাকে শরীক করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, শরীক হওয়ার তৌফিক দান করেন, লায়ারানাল্লাহু মা আসনাউ, তাহলে অবশ্যই আল্লাহ দেখতে পারবেন আমি কি কাজ করি, এই যুদ্ধে কি বীরত্বপূর্ণ কাজ করি, কত মুশরিককে হত্যা করি, কত মুশরিককে একদম শেষ করে দেই, এটা আল্লাহ অবশ্যই দেখতে পারবেন যদি আমি সুযোগ পেয়ে যাই। যাই হোক, যখন উহুদের যুদ্ধ আসলো, বদরের যুদ্ধের পর উহুদের যুদ্ধের সময় এসে গেল তৃতীয় হিজরিতে। যখন উহুদের যুদ্ধের সময় এসে গেল, দেখা গেল ইনকাশাফাল মুসলিমুনা, এইদিকে মুসলমানরা যুদ্ধের সময় ছত্রভঙ্গ হয়ে গেল, মুসলমানরা এই উহুদের যুদ্ধের সময় ছত্রভঙ্গ হয়ে গেল। তখন ওই যে আনাস বিন নাদর ওই সাহাবী বলতেছেন, আল্লাহুম্মা আতাদিল ইলাইকা মিম্মা সানা হাউলাই, ইয়ানি সাহাবু, ইয়া আল্লাহ, এই যে আমাদের সাহাবীরা যে কাজটা করলো ছত্রভঙ্গ হয়ে গেল, এর থেকে আমি আপনার কাছে ওজর পেশ করতেছি, আমি আপনার কাছে ওজর পেশ করতেছি, সমস্যা আমাদেরই। ওয়াবরু ইলাইকা মিম্মা সানা হাউলাই ইয়ানি মুশরিকিন, এই মুশরিকরা যে কাজ করেছে আমাদের উপর অত্যাচার করতেছে, এখান থেকে আমি দায় মুক্ততা ঘোষণা করতেছি। সুম্মা তাকাদ্দামা, এই বলে তিনি সামনের দিকে অগ্রসর হলেন, উহুদের যুদ্ধে নিজের সামনের দিকে অগ্রসর হলেন, পিছপা হলেন না। ফাস্তাকবালাহু সাআদ বিন মুআজ, সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আনাস বিন নাজরের সাথে মিট করলেন, সাক্ষাৎ করলেন সেই যুদ্ধের ময়দানে। ফাকালা, অতঃপর সেই আনাস বিন নাদরা ওই সেই সাহাবী বললেন, ইয়া সাআদ বিন মুআজ, হে সাআদ বিন মুআজ, আল জান্নাতু ওয়া রাব্বুল কাবাতি ইন্নী আজিদু রিহাহা মিন দুনি উহুদিন, এই সাদ, ওই যে উহুদ প্রান্ত থেকে জান্নাতের সুঘ্রাণ আমি পাচ্ছি, সুবহানাল্লাহ। উহুদ প্রান্ত থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, যেন আমি জান্নাত পেয়ে যাব, সেই সুঘ্রাণ আমি পাচ্ছি, আমার পিছপা হওয়ার আর কোনো সময় নেই, সুযোগ নেই। ওয়ালা সাদ, সাদ রাদিয়াল্লাহু, এই আনাস রাদিয়াল্লাহুর বীরত্বের কথা বলতে গিয়ে বললেন, আনাস তাআতু ইয়া রাসূলুল্লাহ মা সানা, আমি বর্ণনা করে শেষ করতে পারবো না তিনি কি বীরত্বপূর্ণ সেই যুদ্ধের মধ্যে দেখিয়ে দিয়েছেন, কি কষ্ট করেছেন, কি পরিশ্রম করেছেন, কত মুশরিককে হত্যা করেছেন, কত প্রচেষ্টা করেছেন, এটা আমি বলে শেষ করতে পারবো না। সাদ রাদিয়াল্লাহু তখন এই কথা রাসূলুল্লাহকে বললেন। যাই হোক, তাহলে আনাস, এদিকে আনাস রাদিয়াল্লাহু, মানে যে আনাস রাদিয়াল্লাহু তার চাচার কথা বলতেছিলেন, সাদ বিন আনাস বিন নাজরের কথা বলতেছিলেন, যুদ্ধের মধ্যে যে কষ্ট করেছেন, বলতেছেন আমার চাচাকে দেখলাম তিনি মারা গেছেন, শহীদ হয়ে গেছেন। ওয়াজাদনাহু, আমরা আমাদের চাচা আনাস বিন নজরকে পেয়ে গেলাম, কুতিলা, তাকে শহীদ করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। ওয়া মাসসালা বিল মুশরিকুন ফামা আরাফু আহাদুন, এবং মুশরিকরা আমার চাচাকে হত্যা করে ক্ষান্ত হয়নি, আমার চাচাকে একদম হাত পা অঙ্গহানি অনেক করে ফেলেছে, কোনো কিছু তার শরীরে কি ঠিক নাই, এমন ভাবে তাকে ক্ষত বিক্ষত করেছে, এত অঙ্গহানি করে ফেলেছে। ফামা আরাফু আহাদুন ইল্লা উখতুহু বি বানানাতিহি, তাকে কেউ চিনতে পারতেছে না, এমন ভাবে একদম বিকলঙ্গ করে ফেলেছে, হত্যা করে, নিহত করে, তাকে মেরে এমন টুকরো টুকরো করে ফেলেছে, তাকে আর কেউ চিনতে পারছে না, শুধুমাত্র তার বোন তাকে তার আঙ্গুলের ডগা দেখে চিনতে পেরেছে যে আমার ভাইয়ের ডগা এরকম, আর বোন তার ভাইয়ের ডগা দেখে বুঝতে পেরেছেন যে আমার ভাই কি হয়েছেন, এই যুদ্ধে কঠিন ভাবে কি হয়েছেন, শহীদ হয়েছেন। যাই হোক,
আনাস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা আনাস বিন নজরের বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন, কুন্না নারা আও নাজুন্নু আন হাদিহিল আয়াত, বললেন যে ফামাজাদনাহু বিদআ ওয়া সামানিনা যারবাতান বিসাইফ আও তানাতান বিররুমিন আও রামিয়াতিন বিসাহমিন, বললেন আমরা তখন আমার চাচাকে লক্ষ্য করলাম কিভাবে তাকে হত্যা করা হয়েছে, দেখতে পাইলাম আমার চাচার শরীরে 80টারও বেশি আঘাতের দাগ রয়েছে, তরবারির দাগ রয়েছে। একটা তরবারে আঘাত করলে মানুষ মারা যায়, 80টা আঘাত কি তার গায়ে কি পড়েছে, এমন ভাবে পড়েছে ছিন্ন বিচ্ছিন্ন কি টুকরো খন্ড বিখণ্ড কি হয়ে গেছে। এইরকম ভাবে তাকে কি হত্যা করা হয়েছে। এই কথা বলার পর পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কথা উল্লেখ করলেন। তিনি বললেন যে আমরা মনে করি যে আন্না হাদিল আয়াত নাযালাত ফীহি ওয়া ফি আসবাহি, একটা আয়াত হয়েছে পবিত্র কোরআনের, আমরা মনে করি এই আয়াতটা এই সাহাবীর জন্যই মনে হয় কি হয়েছে, নাযিল হয়েছে। সেই আয়াতটা কি? সেই আয়াতটা হচ্ছে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহু মা আহাদুল্লাহ আলাইহি, পুরুষদের মধ্যে এমন কিছু পুরুষ রয়েছে যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পরিপূর্ণভাবে পালন করে। সুবহানাল্লাহ। ওই যে ওয়াদা করেছিলেন যদি আমি উহুদের যুদ্ধের সুযোগ পাই আমি দেখিয়ে দেব কিভাবে যুদ্ধ করি। তিনি অবশ্যই বীরত্বপূর্ণ ভাবে সুন্দরভাবে কি যুদ্ধ করেছেন। তাই আনাস রাদিয়াল্লাহু বললেন মনে হয় আমার চাচার উদ্দেশ্যেই অথবা আয়াতটি কি হয়েছে, নাজিল হয়েছে। অত্র হাদিসটি আমাদের অনেক শিখার বিষয় এখানে রয়েছে। কি শিখার বিষয়? ইহাদাল হাদিসে জাওয়াজুল আখযি বিশিদ্দা ফিল জিহাদ, জিহাদের ময়দানে কঠিন ভাবে যুদ্ধ করা জায়েজ রয়েছে। ওয়া বাদল মারআনা সুফি তালাবিশ শাহাদা, এবং শাহাদাত শহীদ হওয়ার জন্য কঠিন ভাবে পরিশ্রম করা রয়েছে, জায়েজ রয়েছে। খোলাফা বিল আহাদ, এবং প্রতিশ্রুতি পূর্ণ করার কথাও এখান থেকে বোঝা যাচ্ছে। আপনি আমি জান্নাত যে পাবো, কঠিন নিয়ামতের জায়গা, এটা কষ্ট সহ্য করা ছাড়া অসম্ভব। আপনি নামাজ পড়বেন না, ইবাদত করবেন না, ভালো কাজ করবেন না, আল্লাহ পাক থাকবেন না, জান্নাতের আশা করবেন, একদম বেহুদা আশা। এটা আমাদের বেহুদা আশা। এইরকম আশা করলে হবে না। আপনাকে আমাকে জান্নাত ক্রয় করার জন্য নিজের মূল্যবান সময়কে আল্লাহ পথে ব্যয় করতে হবে। 5 ওয়াক্ত সালাত যত্ন সহকারে আদায় করার জন্য সময় ব্যয় করতে হবে, মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। এর পাশাপাশি অন্য যেগুলো ভালো কাজ রয়েছে, সিয়াম পালন করা, যাকাত দেওয়া, হজ করা, আনুষঙ্গিক যত ভালো কাজগুলো রয়েছে, পর্দা পুশিদায় থাকা, সবগুলো আপনাকে আমাকে যত্ন সহকারে আদায় করতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া জান্নাত পাওয়া মুশকিল, কঠিন, অসম্ভব। প্রিয় ভাইয়েরা, আজকের আলোচ্য বিষয়, শেষ আলোচ্য বিষয়, সেটি হচ্ছে আমরা জানি ভালো করি যে গত 3 সপ্তাহ থেকে আমরা আলোচনা করতেছিলাম যে জান্নাত পাওয়ার জন্য আপনাকে আমাকে অনেক চেষ্টা করতে হবে, আমল করতে হবে, অনেক ইবাদত করতে হবে, অনেক সময় আল্লাহর পথে ব্যয় করতে হবে, তাহলেই আমরা কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাব। অত্র হাদিস আমাদেরকে পরিশ্রম করতে, ইবাদত করতে উদ্বুদ্ধ করেছে। তাই আসুন ভাইয়েরা, আল্লাহর কাজ, আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া নিঃশ্বাস, অক্সিজেন গ্রহণ করতেছি, আল্লাহর কি নিয়ামত আমরা আদায় করবো না? আল্লাহর কি শুকরিয়া আদায় করবো না? আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছি? আল্লাহর নিয়ামত খাচ্ছি, আল্লাহর জমিনে ঘোরাফেরা করতেছি, অথচ আল্লাহরেই আমরা কি হচ্ছি, সর্বক্ষেত্রে অবাধ্য হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী বেশি বেশি ভালো আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস উপস্থাপন করলে আরো বুঝতে পারবেন, সাহাবারা কঠিন কষ্টের সময়ে আল্লাহর পথে তারা ব্যয় করেছিলেন, দান করেছিলেন, সদকা করেছিলেন, অনেক পরিশ্রম করে হলে তারা কি করেছেন, সাদাকা করেছেন। অত্র হাদিসটি আবি মাসউদ উকবা ইবনে আমর আনসারী থেকে বর্ণিত। তিনি বললেন, লাম্মা নাযালাত আয়াতুস সাদাকা, যখন সাদাকার আয়াত নাযিল হলো, সাদাকার আয়াত, দান সদকার আয়াত যখন কি হলো, নাযিল হলো, কুননা নুহামিলু আলা যুহুরিনা, তখন আমরা কি করতাম, আমাদেরকে দান করার কথা বলা হয়েছে। আমাদেরকে আল্লাহ বলেছেন কুজ মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের মাল থেকে, তাদের টাকা পয়সা থেকে সাদাকা নাও, তুতাহিরুহুম মুতাযাক্কিম বিহা, এই সাদাকা নেওয়ার মাধ্যমে তাদেরকে পবিত্র করো, তাদেরকে পরিশুদ্ধ করো। এই যে দানের আয়াত যখন নাযিল হয়েছে, সাহাবারা বলতেছেন কুননা নুহামিলু আলা যুহুরিনা, আমরা কাজ করতাম, বোঝা বহন করতাম, আমরা পানি উঠাইতাম, কুয়া থেকে, কূপ থেকে পানি উঠাইতাম, অনেক কষ্ট করে কুয়া থেকে পানি উঠাইতাম। এক ব্যক্তি আসতো, যার সামর্থ্য বেশি আছে, এইরকম একজন ব্যক্তি আসতো, এসে অনেক কিছু দান করত। মনে করেন 2 লক্ষ টাকার মালিক, সে এক নিমেষে কি 20,000 টাকা, 30,000 টাকা দান করে দিল, সাপোজ ফর এক্সাম্পল। তখন আশেপাশের মুনাফিক মুশরিকরা বলতে লাগতো যে নুরান, ওই যে দেখো এই ব্যক্তিকে,
দেখো দেখো, মানুষকে দেখানোর জন্য দান করতেছে, মানুষকে দেখানোর জন্য দান করতেছে, দেখো এই ব্যক্তিকে। যাই হোক, এই অবস্থা যখন চালু হয়ে গেল, এই কথা যখন চালু হয়ে গেল, পক্ষান্তরে আর একজন ব্যক্তি আসলো যার সচ্ছলতা নাই বললেই চলে, ওই কঠিন বোঝা বহন করে সে রোজগার করে থাকে, এমন একজন ব্যক্তি আসলো, এসে 1.5 কেজি 2 কেজি 3 কেজি পরিমাণ ধান জব গম এগুলো দান করতে লাগলো। ওই যে মুনাফিকরা আবার বলতে লাগলো, ইন্নাল্লাহা লাগানিউন আন হাদা সাঈ, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 কেজি 2.5 কেজি থেকে অনেক মুক্ত রয়েছেন, এটা কোনো প্রয়োজন নাই, এটা দান করে কোনো প্রয়োজন নাই, 2 টাকা 1 টাকা দান করবেন কোনো প্রয়োজন কি নাই, এই মুনাফিকরা বলতে লাগলো। যারা বেশি দিচ্ছে তাদেরকে খোঁটা দিচ্ছে, যারা কম দিচ্ছে, কম পাচ্ছে, কম দান করছে তাদেরকে খোঁটা দিচ্ছে, যে এই দান থেকে আল্লাহ অনেক মুক্ত রয়েছেন, অভাব মুক্ত, এটার কোনো প্রয়োজন কি নাই। আর নাযালাত, সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আল্লাযিনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিন ফিস সাদাকাত, যে সমস্ত ব্যক্তিরা সৎ ইচ্ছায় নিজ ইচ্ছায় যারা সদকা করে, এদেরকে যারা খোঁটা দেয়, কষ্ট দেয়, ওয়াল্লাযিনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, পক্ষান্তরে যারা তাদের কঠিন পরিশ্রম করার পর সেই পরিশ্রম থেকে দান সাদকা করে, তাদেরকে যারা খোঁটা দেয়, তাদের নিন্দামূলক অত্র আয়াতটি কি হলো, নাজিল হয়ে গেল। সাহাবীদের কি ছিল, অভ্যাস ছিল, সেই সাহাবীদের কথা এখানে বলা হয়েছে, যারা অসচ্ছল ছিলেন, তারা মানুষের জমিতে কাজ করতেন, সেচের কাজ করতেন, কুয়া থেকে পানি উঠানোর কাজ করতেন, কুয়া থেকে পানি উঠিয়ে যদি তারা 2 সা পরিমাণ খাদ্য পেত, আপনার কি আমার খেজুর পেত, তখন তারা কি করতেন, 1 সা খেজুর তার নিজের পরিবারের জন্য খরচ করতেন, আর 1 সা খেজুর তারা আল্লাহর পথে ব্যয় করতেন। সুবহানাল্লাহ, এতটাই পরিশ্রম করতেন, নিজে কঠোর হাড় ভাঙ্গা পরিশ্রম করে কিছু অংশ নিজের জন্য রাখতেন, কিছু অংশ কি করতেন, আল্লাহর পথে ব্যয় করতেন। তো জান্নাত এমনি পাবেন তারা। কতটা স্যাক্রিফাইস করেছেন, কতটা প্রচেষ্টা করেছেন, দান করতে মন চায় না, মন কার্পণ্য করে, মন বলে যে না 10 টাকা দান করি না, 200 টাকা দিও না, 500 টাকা দিও না, তোমার ক্ষতি হয়ে যাবে, অনেক লস হয়ে যাবে, এই মনকে ডিঙিয়ে মনের সঙ্গে জিহাদ করে যে ব্যক্তি দান করতে পারে সেই তো প্রকৃত মুমিন। সম্ভব নয়, সকলের পক্ষে সম্ভব নয়, সম্ভব তার পক্ষে যে প্রকৃত মুমিন হতে চায়, মুমিন হতে পারে, তার পক্ষে কি সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রচেষ্টা করার, ইবাদতে চেষ্টা করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয়ের সর্বশেষ একটা হাদিস বলেই ইনশাআল্লাহ আমি আমার খুতবা এটি টানবো। হাদিসটি একটু হলেও লম্বা রয়েছে, একটা হাদিস দেখবেন, এই হাদিসটা অনেক কিছু দিক এখানে রয়েছে। আবু সাঈদ বিন আব্দুল আজিজ থেকে বর্ণিত, তিনি বললেন, আনাবি ইদ্রিস আল খাওলানি আনাবি দারিন জুনদুব ইবনে জুনাদা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারবি আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আল্লাহর কাছ থেকে বর্ণনা করেছেন, অর্থাৎ হাদিসটি আছে হাদিসে কুদসি, যেটাকে আমরা হাদিসে কুদসি বলি। অর্থাৎ হাদিসটি আছে হাদিসে কুদসি, মানে আল্লাহর কথা, কথাগুলো আল্লাহর কথা। ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আমরা কি আল্লাহর বান্দা হতে চাই না? আমরা কি আল্লাহর বান্দা হতে চাই না? অবশ্যই আল্লাহর বান্দা হতে চাই। আল্লাহর বান্দা, এই আদ শব্দটা উবুদিয়তের সঙ্গে সংশ্লিষ্ট, মানে যারা আল্লাহর ইবাদত করে তার সঙ্গে সংশ্লিষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানুষ, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুর রাসূল, সমগ্র নবী রাসূলের সরদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বানী ইসরাঈলের প্রথম আয়াতে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে আবদ বলে সম্বোধন করেছেন। এর মানে আবদ শব্দটার অনেক গুরুত্ব, অনেক মর্যাদা রয়েছে। আমরা মনে করি আমি আল্লাহর বান্দা হব, এই কথাটা ভালো লাগে না বেশি, কথা শুনতে মজা লাগে না বেশি, অথচ আল্লাহ রাব্বুল রাসূলকে আবদিন বলেছেন, এর মানে আবদ শব্দটার অনেক মর্যাদা রয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইবাদি, এই আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে বান্দারা, আমি আল্লাহ আমি নিজের উপর জুলুম করাকে হারাম করেছি। সুবহানাল্লাহ, আল্লাহ কোন পরিমাণ কি করবেন না, জুলুম করবেন না বান্দার প্রতি। ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, আমি তো নিজের উপর হারাম করেছি, তোমরাও তোমাদের উপর সকল ধরনের জুলুমকে একদম হারাম ঘোষণা করা হলো। ফালা তাযালামু, তোমরা কেউ জুলুম করবে না। আল্লাহ যদি নিজের প্রতি জুলুম না করেন, তাহলে আমাদের কি শক্তি রয়েছে, আমার কি ক্ষমতা রয়েছে এই 3.5 হাত বডির মধ্যে, যেখানে একবার পাতলা পায়খানা ডায়রিয়া হয়ে গেলে একদম নড়বড়ে হয়ে যায়, একদম শয্যাশায়িত হয়ে যায়, কি শক্তি রয়েছে আমাদের যে আমরা জুলুম করব?
আল্লাহ নিজের উপর জুলুম হারাম করেছেন এবং আমাদের উপর জুলুম হারাম করেছে। এর মানে আপনাকে আমাকে ন্যায় বিচার করতে হবে, হকের পথে থাকতে হবে, হক কথা বলতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, তোমরা সবাই পথভ্রষ্ট, সবাই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতু, তবে আমি যাকে হেদায়েত দিয়েছি সে বাদ দিয়ে। ফাস্তাহদিউনি ফাস্তাহদিউনি আহদিকুম, সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত প্রদান করব। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাই আপনাকে আমাকে, আমরা বানি আদম, আমরা আদম সন্তান, আপনাকে আমাকে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আল্লাহ বলে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতু, তোমরা প্রত্যেকেই বিবস্ত্র রয়েছো, তোমাদের গায়ে কোনো কাপড় থাকার কথা ছিল না। ইল্লা মান কাসাউতু, তবে আমি তাদেরকে কাপড় পরিধান করিয়েছি। সুতরাং ফাস্তাকসুনি আকসিকুম, তোমরা আমার কাছে কাপড় চাও, আমি তোমাদেরকে কাপড় পরিধান করার ব্যবস্থা করে দেব। অর্থাৎ বোঝানো হচ্ছে, তোমার যা প্রয়োজন, যা সমস্যা, প্রত্যেক সমস্যার জন্য আমার কাছে আবেদন পেশ করবা, নিবেদন পেশ করবা, আমি তোমাদের সমস্ত একদম কষ্ট সমাধান করে দেবো। সুবহানাল্লাহ। যা চাওয়ার প্রয়োজন, আমার যদি জুতার ফিতাও ছেড়ে, ইজান কাটা আকাশে আনা আনিহি, যদি আমার জুতার ফিতাও ছেড়ে যায়, তারপরে রাসূলুল্লাহ বলেছেন এটা আল্লাহর কাছে কি চাও। এরপর আল্লাহ রাব্বুল বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার, হে বান্দারা, তোমরা দিবা রাত্রি কি করতেছো? গুনাহ করতেছো, দিবা রাত্রি পাপ করতেছো। ওয়া নাগফিরু যুনুবা জামিয়া, আর আমি আল্লাহ তোমাদের সমগ্র গুনাহ পাপ মোচন করে দেই। সুবহানাল্লাহ। নিরাশ হওয়ার কোনো কি ব্যাপার নেই। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হওয়ার কোনো মানে হয় না, আমরা নিরাশ হব না। যত গুনাহ হয়েছে হয়েছে, সব গুনাহ যিনি ক্ষমা করতে পারেন তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি ভাববেন যে আমার জীবনে অনেক গুনাহ, অনেক পাপ, আমি মনে হয় কখনো কি জান্নাত যেতে পারবো না, আমাকে মনে হয় আল্লাহ কখনো মাফ করবেন না। জি না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমগ্র গুনাহ মাফ করতে পারেন। তাই আমরা আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করব। আল্লাহ বলেছেন, তোমরা দিবারাত্রিতে গুনাহ করো, পাপ করো, আমি তোমাদের সমগ্র গুনাহ মাফ করে দেব। সুতরাং ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ইয়া ইবাদি, আল্লাহ বলে, হে আমার বান্দারা, ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুরুনি, তোমরা যদি সারা বিশ্বে সবাই যদি আমাকে ক্ষতি করার চেষ্টা করো, বিন্দু পরিমাণ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের সবাই যদি নাফরমান হয়ে যাও, আমার কোনো ক্ষতি হবে না। ওয়ালান তাবলুগু নাফি ফাতানফাউনি, তোমরা সবাই আমার বিন্দু পরিমাণ উপকার করতে চাও, তারপরেও আমার কোনো উপকার করতে পারবে না। অর্থাৎ আমরা আল্লাহর কোনো উপকার করতে পারবো না, কোনো ক্ষতি করতে পারবো না। আপনি আমি যদি ভাবি যে আমি নামাজ পড়তেছি, আল্লাহ অনেক উপকার করতেছি, আমি ভুল কথা, ভুল কথা। আপনি ভালো কাজ করতেছেন, ভালো ইবাদত করতেছেন, আল্লাহ আপনার কাছে সহায় হয়েছেন বলেই কি করতে পেরেছেন। আপনি দান করতেছেন, সাদাকা করতেছেন, মানে আল্লাহ আপনার কাছে সহায় হয়েছেন, তৌফিক দিয়েছেন বলে করতে পেরেছেন, তা নাহলে করা অসম্ভব। সবকিছু আল্লাহর ভালোবাসার উপর নির্ভর করে। এরপর আল্লাহ বলতেছেন, ইয়া ইবাদি, এই আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, যদি তোমাদের পূর্বের সমগ্র লোক এবং কিয়ামত পর্যন্ত সমগ্র লোক, সমগ্র মানুষ, ইনসাকুম জিন্নাকুম, সমগ্র জিন, সমগ্র মানব জাতি সবাই, কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইয়া। আল্লাহ বলতেছেন, যদি সারা বিশ্বের মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত, এবং শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন ফেরেশতা সবাই যা রয়েছে, সবাই যদি, জিনরা সবাই যদি একজন কঠিনতম সবচেয়ে ভালো পরহেজগার ব্যক্তির মতো হয়ে যায়, অর্থাৎ বুঝার জন্য বলতেছি, সারা বিশ্বের সবাই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো হয়ে যায়, তারপরেও আল্লাহর রাজত্বে বিন্দু পরিমাণ কোনো কিছু বর্ধিত হবে না। আমরা ভালো কাজ করলে না আমাদের ভালোর জন্য কি করে ফেলি। পাশাপাশি আল্লাহ বললেন, ইয়া ইবাদি, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতুহুম কুল্লা ইনসানিন মাসালাতাহু, হে বনি আদম, তোমরা সবাই যদি, পূর্বের পরের সকল মানুষ, সকল জিন যদি সবাই যদি এক জায়গায় থাকে, এক স্থানে থাকে, থাকার পর সবাই যদি আমার কাছে কোনো কিছু চায়, এবং সবাইকে তাদের চাহিদা মোতাবেক, কামনা মোতাবেক সবাইকে যদি আমি সব দিয়ে দেই, সাপোজ ফর এক্সাম্পল, মনে করেন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে সারা পৃথিবী যেন আমার হোক। এইরকম সবাই যদি চায় যে সারা পৃথিবী যদি যেন আমার হোক, আল্লাহ যদি সবাইকে সব কিছু চাহিদা মোতাবেক দিয়ে দেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা রয়েছে ধনভাণ্ডার, তার বিন্দু পরিমাণ কমতে হবে না। কমতে হলে ততটুকুই হবে, যেমন তোমাদেরকে একটা সুই
আটলান্টিক মহাসাগরের চুবার পর দেখুক তো সেই সুইটা কতটুকু পানি নিয়ে আসতে পারে। এতটুকুই কমবে, আর বেশি কমবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সবকিছু দেন, যে আল্লাহর কাছে আমাদের চাহিদা মোতাবেক সবকিছু পেতে পারি, সেই আল্লাহ এবাদত থেকে আমরা অনেক দূরে সরে রয়েছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে বলে আল্লাহুম্মা আমিন। দুঃখ লাগে, অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে, অনেক কষ্ট লাগে, অনেক পরিতাপের বিষয় যখন দেখা যায় আমাদের মুসলিম ভাইয়েরা সালাত পরিত্যাগ করতেছে, তখন দেখা যায় আমাদের মুসলিম ভাইয়েরা সালাত নামক গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত সেটা পরিত্যাগ করতেছে। সবচেয়ে কষ্ট লাগে, আমার সামনে আমার এই ভাইটা জাহান্নামে যাবে, এটা আমাদের ভালো লাগবে? কখনো নয়। নামাজ না পড়ে সাথে কাফের হয়ে গেছে, এমন অবস্থায় মারা গেলে তার জানাজাও পড়তে নিষেধ করা হয়েছে। আমার সামনে আমার ভাইটা জাহান্নামে চলে যাবে, ভালো লাগবে? সেই ভাইকে আমরা অনেক সময় বুঝাই, অনেক সময় দাওয়াত দেই, তারপরে কোনো কর্ণপাত হয় না। মনে করতেছে এটা হুজুরে বলবেই, এটা হুজুরের কাজ, হুজুরকে বেতন দিয়ে পুষতেছি আমরা, অমুক তমুক। না, ইয়াদু বিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা যা বলতেছি আমাদের ভালোর জন্য বলতেছি, আমরা আমল করতে হবে, আমাদের জন্য কল্যাণকর, আমরা এখানে থাকবো, সুখ স্বাচ্ছন্দ্যে আমরা জানাতে বসবাস করবো। তাই ভাইরা আসুন, অবশ্যই আমরা আল্লাহর জন্য পরিশ্রম করি, আল্লাহর জন্য সময় ব্যয় করি, আল্লাহর জন্য আমরা সালাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিশ্রম করে ভালো ইবাদত বেশি বেশি করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহকে দোয়া করি, পরিশ্রম ছাড়া, কষ্ট ব্যয় করা ছাড়া, আল্লাহর পথে সময় দেওয়া ছাড়া আল্লাহর পক্ষ থেকে নাজাত পাওয়া, জান্নাত পাওয়া অসম্ভব। সুতরাং আপনাকে নাজাত পেতে হলে, জান্নাত পেতে হলে পরিশ্রম করতে হবে, আল্লাহর পথে সময় ব্যয় করতে হবে। আমি তো আপনাকে সচেতন মনে করি, আমি আপনাদেরকে সচেতন মনে করি। সচেতন মানে আপনি জুমার খুতবা শুরু থেকে থাকবেন, সচেতন মনে করি। যদি না থাকেন কি মনে করবো? অসচেতন। আল্লাহর বিধানকে মানেন না, আল্লাহর বিধানকে গুরুত্ব দেন না। দুই একদিন শারঈ ওযর থাকলে ইসলাহ হবেন, পরে আসলে আমাদের জিনিস, আল্লাহ মাফ করবেন। প্রতিনিয়ত স্বইচ্ছায় আপনি আমি এই কাজটা করবো, এমনটা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করুক, বলে আল্লাহুম্মা আমিন।